মধ্য পন্থায় খরচ করবে, বেশি করা যাবে না, কম করা যাবে না। দেখেন আমরা খরচ করি, বিয়ে বাড়িতে দিকে আমরা তাকাই, বিয়ে বাড়িতে যদি আপনি গেট যদি না দেন বিয়ে কি হবে না? বলেন হবে? আপনি যদি গান বাজনার আয়োজন না করেন বিয়ে কি হবে না? হবে। গায়ে হলুদ না করলে তাও হবে। কিন্তু আমরা টাকা পয়সা খরচ করি কোথায়? বিয়ে বাড়িতে। এক একটা গেট দিয়ে আমরা 4-5 লক্ষ টাকা গেট দিই। মাত্র কয়দিন? সর্বোচ্চ 1 সপ্তাহ। ঠিক না? এই যে আপনি টাকার অপচয় করলেন, কার টাকা আপনি অপচয় করছেন? কোথায় থেকে আপনি টাকা পেয়েছেন? আপনি কে দিয়েছে আপনাকে টাকা? কোথায় খরচ করার কথা? আপনি কোথায় খরচ করতেছেন? আপনি হিসাব দেওয়া লাগবে না? নিশ্চয়ই লাগবে। গায়ে হলুদ এটা কি ইসলামে জায়েজ না নাজায়েজ? বলে জায়েজ না নাজায়েজ? সম্পূর্ণ নাজায়েজ। আমরা আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে বিবাহ দিচ্ছি, গায়ে হলুদ করে, অনুষ্ঠান করে, গান বাজনা আসর করে। হাদিস এসেছে ওই ঘর থেকে যে সন্তান আসবে তারা হচ্ছে যারা সন্তান। কি সন্তান? যারা সন্তান। কথা বুঝলেন তো? গায়ে হলুদ করে, গান বাজনা আসর করে, ঢোল ঢোলরা বাজিয়ে, নাচ গান করে, অনুষ্ঠান করে মেয়েকে বিবাহ দিবেন, ছেলেকে বিবাহ করাবেন। ওই দুইজনের ঘর থেকে যে সন্তান আসবে সেটা হচ্ছে যারা সন্তান, সেটা অবৈধ সন্তান। আপনি টাকা দিয়ে, টাকা পয়সা খরচ করে আপনি অবৈধ কাজ করছেন। আপনি যে 5 লক্ষ টাকা আপনি বিয়ে বাড়িতে খরচ করেছেন, ওই টাকাটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করে দেন, সেটা সদকা জারিয়া আপনার আমল নামে একটা হবে। সুবহানাল্লাহ। আপনি মারা যাবেন, এরপরে আপনার কবরে আপনার সদকা জারিয়া লেখা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনি 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য এই একটা আয়োজন করলেন, কি লাভ আপনার জন্য? কোন লাভ নেই। এই জন্য যা খরচ করবেন আল্লাহর রাস্তায় খরচ করবেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ করে এই সমস্ত জায়গায় খরচ করবেন। আমি আজকে শুনেছি ইমাম সাহেব আমাকে বলেছিলেন যে মসজিদে কিছু কালেকশন করা দরকার। আসলে আমাকে কালেকশন বিষয়ে আগে যদি বলতে হয়তো আমি একটু ভালো করে মোটিভেট করে নিয়ে আসতে পারতাম। আমি যে বিষয়ে কথা আলোচনা শুরু করছি আলহামদুলিল্লাহ ওই বিষয়ের ভিতরে কিন্তু দানসৎকার বিষয় কিন্তু আছে আলহামদুলিল্লাহ। যে আয়াতে রাসূলুল্লাহ আল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন খরচ করবে মধ্য পন্থায় খরচ করতে হবে। কি পন্থায়? মধ্য পন্থায় খরচ করতে হবে। বেশি করা যাবে না, কম করা যাবে না। আর যখন খরচ করবে জায়গা বুঝি খরচ করতে হবে, যেখানে খরচ করলে আমার দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি পাওয়া যাবে, এমন জায়গায় খরচ করতে হবে। মসজিদে কিছু কাজ আছে মনে হয় আপনাদের, নাকি? মসজিদে বাড়িতে কাজ আছে। আচ্ছা বলেন তো, এই মসজিদে যদি বাড়িতে কাজটা যদি হয়ে যায়, এটা আপনাদের জন্য কি ভালো না খারাপ? জোরে বলে ভালো হবে না খারাপ হবে? জোরে বলতে হবে ভালো হবে না খারাপ হবে? আপনি যদি আল্লাহর রাস্তায় 10 টাকা দেন আপনার কি লস হবে? 100 টাকা দিয়ে লস হবে? 1000 টাকা দিয়ে কি লস হবে? আপনি কার জন্য দিতেছেন? বলেন কার জন্য? আল্লাহর জন্য। কোনো মানুষকে দেখানোর জন্য না, কোন সমাজকে দেখানোর জন্য না। আমি যা দান করব আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে। ঠিক কি না কথা? তাহলে এই মসজিদের জন্য, এই মাঠের অনুদানের জন্য, মাঠের কাজ করার জন্য যদি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই, আপনারা দিবেন ইনশাআল্লাহ? দিতে রাজি সবাই? এইটা কিন্তু আমি আমার ব্যক্তিগত জন্য বলি নাই, আল্লাহর ঘরের জন্য বলছি। কার ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য বলছি। আপনি যদি মন্দিরে দান করেন সেটা কি সওয়াব হবে? কোন গির্জা দান করলে সওয়াব হবে? কোন অনুষ্ঠানে, নাচ গান অনুষ্ঠানে দান করলে সওয়াব হবে? হবে না। হয়তো বা তাদের উপকার আসবে, কিন্তু আপনার কোন সওয়াব হবে না। তার চাইতে সবচেয়ে বেশি সওয়াব হবে যখন আপনি আল্লাহর মসজিদে দান করবেন। কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি জাহান্নামে যাবেন, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। মসজিদ বলবে আল্লাহ আজকে এই বিপদের মুহূর্তে এই লোককে ক্ষমা করে দাও, কারণ এই ব্যক্তি দুনিয়ার থাকা অবস্থায় মসজিদ দান করেছে। সুবহানাল্লাহ। আর কি দরকার? আর কি প্রয়োজন? এই জন্য মসজিদ দান করতে হবে। তাহলে এই মসজিদে যখন দান করবেন
আপনার দুনিয়া কি হয়ে গেল শান্তি, পরকালেও মুক্তি, ঠিক না? আমরা দুনিয়া শান্তি দিতে চাই, পরকালেও মুক্তি চাইতে চাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এই দান সদকার বিনিময়ে, নেক আমলের বিনিময়ে যাতে আল্লাহ তাআলা আমাদের কি করে দেন, ক্ষমা করে দেন, ঠিক কিনা কথা? আমি আপনাদের কাছে, যেহেতু আমি নতুন মানুষ, আমি এলাকার পরিস্থিতি এখনো বুঝি